তুমি মেন্টালিটি নিয়ে কথা বলছো কেন? ও বড় হোক, লেখাপড়া শিখুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর না তুমি এর বিয়ের চিন্তা ভাবনা করবে। দুলা ভাই, ওই বিদেশি কালচার আমার একদম পছন্দ না। ওই দেশের কথাবার্তা, চাল চলন একদম উগ্র। আমি চাই আমার পিঙ্কি এই বাংলাদেশের একটা ছেলের সাথে বিয়ে হোক। আর ইমরানকে আমি ছোটবেলা থেকে জানি, চিনি। ওর সাথে বিয়ে হলে আমি নিশ্চিন্ত থাকবো। আরেকটা ব্যাপার বোঝো, যদি বিয়েটা হয় তাহলে বাংলাদেশে আমার আসা যাওয়ার পথটাও ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, যদি এই দেশের সঙ্গে যোগাযোগ রাখাটাই একটা উদ্দেশ্য হয়, ওকে বড় করো, লেখাপড়াটা শেষ করুক, ও নিজের মতো করে দাঁড়াক, তারপরে পিঙ্কির জন্য বাংলাদেশে কোন ছেলে খুঁজে বার করতে হবে সেটা আমার দায়িত্ব। ওর জন্য দেখো আমি কি ভালো ছেলে খুঁজে বের করি, ঠিক আছে? অনেক ভালো ছেলে লাগবে না, কার না কার হাতে গিয়ে পড়বে আমার মেয়েটা। ইমরান হলেই ভালো হয় আমার জন্য। কিন্তু ইমরানের কি কোনো সম্পর্ক আছে? ডেজি, তোমরা আজ এসেছো, তোমার আপা অনেক রান্না টান্না করেছে, তোমরা খাওয়া দাওয়া করো, আমি পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। মানে কি? তাহলে কি ইমরানের কারোর সাথে সম্পর্ক আছে? কি ব্যাপার? তুই তোর বাসার এখানে কেন নিয়ে আসলি? তোর না কথা ছিল আমাকে ড্রপ করে দিয়ে তারপর তুই যাবি। তা আমাকে উপরে ওঠাবে কে? আমি কি জানি? আমি কি জানি মানে জানতে হবে না? তোমার জন্যই তো আমি রকেট টান খেলাম। আমার জন্য? হ্যাঁ, কেন? ফোন করো তোমার বান্ধবী ফারিয়াকে ফোন করো, ও তোমার মতো একটা হাতিকে তুলে নিয়ে যাবে। সিরিয়াসলি অনেক ব্যথা পাইছি, মানে তুই বুঝতেছিস না? আমি পারবো না। মজিবুর ভাইকে ফোন কর। এঙ্গেজ। আমি পারবো না, আমি গেলাম। আরে আমি উপরে যাব কিভাবে? দারোয়ান ভাইকে ফোন কর। দারোয়ান ভাই কই? দারোয়ান ভাই উনি তোকে নিয়ে যাবে। মানে তো কি তুই এত খেপতেছিস কেন? খেপো কেন? আমি তো এরকমই, এভাবেই কথা বলি আমি। ও না, আমি ফারিয়ার কথা বলার পর থেকেই তুই অনেক রেগে আছিস। আচ্ছা যা, লাগবে না, আমি একাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধান। পারবি? বাসায় তো হাসাহাসি করছে কি? ওহো, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে তো গেস্ট আসার কথা ছিল। বিডল। পারবি তো? হ্যাঁ, যার সাথে মা বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ? আরে ও পাইসাস ব্যথা। কি হয়েছে? লং টাইম নো সি। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ মানে পিঙ্কি, চল চল আমরা চলে যাই। আয় এদিকে। শোন, আমার তুই আয় এদিকে। আরে কি আশ্চর্য! কি আমি তো ঠিক ডেজি শোন না। আরে কি মা, তুমি যেরকমটা ভাবছো আসলে সেরকম কিছু না। আমি ডেজি, পিঙ্কি শোনা, ডেজি শোন একটু। আরে আমার কথাটা তো আরে মা শোনো না। আরে আমাকে এখন কে তুলবে? ডেজি। মজিদ ভাই, বাবা, আরে কে তুলবে আমাকে? মা, আজকে আমি আসি। আজকে আমি অনেক ভালো হয়ে চলবো, সবার ভালো ভালো কথাও শুনবো। কিন্তু জানো মা, আমার ক্লাসে কটা বাজে ছেলে আছে, ওরা সবার খাবার খায় নেয়।
এটা কি উচিত বলো? আমি তো একবার টিচারকে কমপ্লেনও করছিলাম। বুঝছো তোটা বললাম দেরি হয়ে যাইতেছে। মার সাথে কথা বলতেছিলাম। হয়েছে, অনেক কথা হয়েছে। আরে এই চুলগুলো আবার এলোমেলো, এরকম কতবার নিষেধ করছি এলোমেলো রাখবি না? হ্যাঁ দেখি। এমন করলে ভালো লাগে না। আরে আমরা তো স্কুলে যাইতেছি, কোনো খেলার মাঠে যাইতেছি না। আমি করতেছি। তুই পারবি? পারবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।